क्या तबाही था না, মানে সত্যিকারের মানে অল মাইটি ববি লেসলি মানে যেরকমভাবে মানে ডিস্ট্রাকশন ক্রিয়েট করেছে আর প্রায় পুরো বলতে গেলে ডমিনেট করেছে, শুধুমাত্র চ্যালেঞ্জার থেকেই নয় ভাই, ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নের ওপর মানে পুরো মানে বদলা নিয়ে নিয়েছে যাকে বলতে গেলে। আর সারা ব্যাপার নেওয়ার তো কথাই গাইস, আজকের রতে মানে একদম সেরা, মানে হ্যাঁ স্টার্টিংটা সেরাই হয়েছিল, আমি তো তোমাদের সবসময় বলি আর সবাই বলে, সেটা হচ্ছে গাইস ডাব্লিউডাব্লিউ এখন এটাই ভেবে নিয়েছে যে আমরা বিগিনিংটা একদম পুরো ব্লকবাস্টার করে ছেড়ে দেবো, যাতে মানে প্রচুর ভিউয়ার্স আসে, আর লাস্টে আমরা এরকম মানে ক্যাচা প্যাচা করে দেবো, যেমন আজকে যেমন স্পয়লার ক্রিয়েট করে ছেড়ে দিল আর লিভ মর্গান তো পুরো কেঁদেই ফেলেছে। স্বাভাবিক ব্যাপার, এটা তো হওয়ারই কথা, একটা তো ইমোশনাল পুরো ক্রিয়েট হয়ে গেছে। বাট এনিওয়ে আজকে স্টার্টিংয়ে যেটা হয়েছে মানে ববি লেসলি যেরকমভাবে মানে ডমিনেটিং করেছে, সাডেনলি চলে এলো এসে ভাই সবাইকে ধুয়ে দিল, সেথ রলিন্স, কেভিন ওয়েন্স, আর তার সাথে সাথে গাইস বিগিকে ধুয়ে দিল, যেখানে বিগির কাছে গাইস স্টিল কেজ ম্যাচে হেরেছিল, মানে ওটা তো ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের ম্যাচ ছিল যেটাতে হেরে গেছিল। বাট এনিওয়ে গাইস আজকের গাইস এই ডমিনেশনটা করার পরে সবাই এটাই ভাববে যে তাহলে ববি ল্যাশলিকে তাহলে ডে ওয়ানের ম্যাচে তাহলে এঙ্গেজ হচ্ছে, মানে একদম ডে ওয়ান ম্যাচে ঢুকে যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার, তোমরা তো ফার্স্টে দেখেছিলে যে সেথ রলিন্স ভার্সেস বিগির ম্যাচ সেট হলো, আর হ্যাঁ এটা প্রচুর রুমার্সও আসছিল, তার মাঝখানে সাডেনলি কেভিন ওয়েন্সকে ঢুকিয়ে দিল জাস্ট বিকজ জানুয়ারিতে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তো তার জন্য ভাবলো যে চলো কেভিন ওয়েন্সকে একটা স্পট দেওয়া যায়, আদারওয়াইজ আমরাই সবাই ভাববো যে কেভিন ওয়েন্সের সাথে ডাব্লিউডাব্লিউ রিলেশন ধীরে ধীরে মানে ভেঙে ভেঙে যাচ্ছে তার জন্য। তো তারপরে গাইস ফাইনালি ববি ল্যাশলিকে নিয়ে এলো, মানে ওরা চাইছে যে আরও স্টার পাওয়ার নিয়ে আসতে। স্বাভাবিক ব্যাপার, যখনই ট্রিপল থ্রেড ম্যাচটা ক্রিয়েট হয়েছিল তখন যেন সামহাও আমাদের মনে হচ্ছিল যে ভাই এ তো বেকার হতে চলেছে, মানে ট্রিপল থ্রেডের জায়গায় যদি 1-on-1 হতো তাহলে বোধহয় আরও বেশি এক্সাইটেড আনতো, আরও বেশি মানে কী বলবো মানে অনেক বেশি স্পট দেখা যেত। ট্রিপল থ্রেড ম্যাচ কি মানে ওকে সরিয়ে দিয়ে সাডেনলি পিন করে ম্যাচ জিতে যাবে এরকম যাকে বলতে গেলে, কিন্তু তার জন্য গাইজ আরও একটা মানে স্টার পাওয়ারকে ঢুকিয়ে দিল, এটা হচ্ছে গাইজ ববি ল্যাশলি, যে মানে পুরো তোড়ফোড় করে ছেড়ে দেবে। আর স্বাভাবিক ব্যাপার ববি ল্যাশলির এই ম্যাচে ঢোকার পরে অনেকেরই এক্সাইটমেন্ট বেড়ে গেছে, আমারও বেড়ে গেছে যে ডে ওয়ানে এবার গাইজ ম্যাচটাই কী হতে চলেছে। হ্যাঁ পসিবিলিটি অনেকে ভাবছে যে না বিগি জিতবে, কারণ বিগি টাইটেল রেনকে আরও বেশি হিউজ করা হবে, কারণ তোমরা জানি যে কোফি কিংস্টনেরও কিন্তু টাইটেল রেন কিন্তু যথেষ্ট ছিল, এমন নয় যে তাড়াতাড়ি থেমে গেছিলো, মানে ব্রক লেসনারকে হারার আগে কিন্তু অলরেডি কিন্তু অনেকগুলোই মানে টাইটেল ডিফেন্ড টাইটেল রিটেন কিন্তু করেছে, তাই বিগিকেও কিন্তু প্রচুর টাইটেল রিটেন করতে হবে, তো তাই বলাই যেতে পারে যে বিগিকে রাসেলমেনিয়া অবধি টানবে। কিন্তু কথা হচ্ছে যে ভাই তার মাঝখানে তোমরা মানে এরকমভাবে এক একটা সুপারস্টারকে আনলে, সেথ রলিন্সকে আনলে, কারণ সবাই ভাবছিল যে সেথ রলিন্স তাহলে ডে ওয়ানে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হতে চলেছে, আর তারপরে একটা মানে হিউজ স্পট রাসেলমেনিয়ার দিকে এগোবে। অনেকে তো এটাও ভেবেছিল যে হতে পারে বিগি ভার্সেস সেথ রলিন্স ভার্সেস কেভিন ওয়েন্সের ম্যাচ হবে, আর এখানে হয়তো বিগি টাইটেল রিটেন করে দেবে, কিন্তু সেথ রলিন্স তারপর চাইবে যে একটা 1-on-1 ম্যাচ হোক, আর সেটা হয়তো লিড করবে রাসেলমেনিয়ার দিকে। আবার অনেকে এটাও ভাবছিল যে সেথ রলিন্স ভার্সেস বিগির যে ম্যাচটা হবে সেটা রয়্যাল রাম্বলে হবে, আর বিগি ভার্সেস ববি ল্যাশলির আরও একটা মানে পুরো মাস্কুলার ম্যাচ হবে যেটা হবে রাসেলমেনিয়াতে। তার মধ্যে আমি বলেছিলাম যে ভাই গোলবার্গকেও নিয়ে চলে এসো, কারণ গোলবার্গের আর কন্ট্রাক্টে মানে আর একটা ম্যাচ তো আছেই, তো সেটা স্বাভাবিকভাবে বিগির সাথে হয়ে যায়, কারণ বিগি বলেছিল যে আমি তাকে রিটায়ার করতে চাই, তো স্বাভাবিক ব্যাপার এখানেও একটা ম্যাচ পসিবলি সেট হওয়ার কথা ছিল। বাট হ্যাঁ সেটাও হচ্ছে না, তবে এখানে মানে অনেক কিছু কিন্তু পসিবিলিটি তো আছে, মানে বিগিকে নিয়ে আজ যদি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়, আদার যদি নাও হয়, দেখো যদি বিগি যদি টাইটেল হেরেও যায় তাও কিন্তু বিগির কাছে একটাই ম্যাচ বোধহয় পড়ে থাকবে, সেটা হচ্ছে গাইজ গোলবার্গের সাথে ম্যাচ খেলা। স্বাভাবিক ব্যাপার এই ম্যাচটা বিগির কেরিয়ারকে কিন্তু যথেষ্ট ভালো ডিফাইন করবে। কিন্তু ওভারঅল গাইজ কথা হচ্ছে গাইজ ববি ল্যাশলিকে তোমরা সাডেনলি নিয়ে এলে, গাইজ সাডেনলি নিয়ে আসা নয়, যদি গাইজ তোমরা 2021 ববি ল্যাশলি যদি দেখো, মানে ববি ল্যাশলির ওভারঅল ম্যাচ তার সাথে পারফরমেন্স, তোমাদের সামহাও যেন মনে হবে না যে ববি ল্যাশলির বুকিং যেন আপ ডাউন লেভেলের ছিল। কারণ গাইজ যদি তুমি অলমোস্ট যদি 2021 যদি স্টার্টিং যদি মুভমেন্টে দেখো, তাহলে তোমরা কী দেখতে পাবে, ববি ল্যাশলি ওখানে নর্মালি ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন ছিল, তারপরে গাইজ সাডেনলি একটা ট্রিপল থ্রেড ম্যাচে কী হলো, ববি ল্যাশলি টাইটেলই হেরে গেল, আর সেটা হেরেছিল হচ্ছে এলিমিনেশন চেম্বারে, যেখানে রিডেল গাইজ ম্যাচ জিতে গেছিলো। ওখানে রিডেল, জন মরিসন আর ববি ল্যাশলির মধ্যে একটা ম্যাচ হয়েছিল, ট্রিপল থ্রেড ম্যাচ, অলমোস্ট কিক অফে হয়েছিল, সেখানে গাইজ রিডেল জিতে গেছিলো, ববি ল্যাশলি একদম পুরো খুকার মুডে চলে গেছিলো, ব্যাক টু খুকার মুড যাকে বলতে গেলে, মানে একদম ডমিনেটিং মুডে চলে গেছিলো। তারপরে গাইজ এলিমিনেশন চেম্বারে লাস্টে কী করলো, ড্রিউ ম্যাকিন্টায়ারের সাথে অ্যাটাক করলো, মানে ড্রিউ ম্যাকিন্টায়ারকে অ্যাটাক করলো, মিস ওখানে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করলো আর জিতে গেল। তারপরে স্বাভাবিক ব্যাপার আমরা বুঝে গেছিলাম যে ববি ল্যাশলি এবার তাহলে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের দিকেই ফোকাস করেছে, আর স্বাভাবিক ব্যাপার সেটাই হলো, মিসকে হারালো, ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হলো। তারপরে গেছে একটা ডমিনেটিং মুভ দেখা গেছিলো, কিন্তু হ্যাঁ আমি বলবো না যে খুব ডমিনেটিং দেখা গেছিলো, কারণ যদি তোমরা ড্রিউ ম্যাকিন্টায়ারের বেশ কিছু যদি ম্যাচ দেখো, যেমন রাসেলমেনিয়া হোক, তার সাথে অলমোস্ট আমি রাসেলমেনিয়াটা ছেড়ে দিচ্ছি, কারণ ওখানে ড্রিউ ম্যাকিন্টায়ারকে পুরো সেন্সলেস করে ছেড়ে দিয়েছিল। হ্যাঁ সামহাও একটা ডিস্ট্রাকশনই ক্রিয়েট হয়েছিল, কিন্তু যদি অলমোস্ট যদি তোমরা যদি দেখো যে ইয়ের ম্যাচটা যেটা গাইজ হেলিনা সেলে হয়েছিল, হেলিনা সেলের ম্যাচটা কিন্তু আরও বেশি সেরা হয়েছিল, কারণ ওখানে মানে সেটই এরকম ছিল যে যদি ড্রিউ ম্যাকিন্টায়ার হেরে যায় তাহলে আর কোনো ম্যাচ পাবে না। ওখানে কীরকমভাবে গাইজ
ববি ল্যাশলি টাইটেল রিটেন করলো, সেটা তো আমরা দেখতেই পেয়েছো। কিন্তু অলমোস্ট গাইজ ওটা মানে ছোটোখাটো বুকিংয়ের মধ্যে ছিল, অত বেশি ডিস্ট্রাকশন দেখা যায়নি। যেখানে দেখা গেছিলো সেটা হচ্ছে যখন গাইজ ব্রন স্ট্রোম্যানকে মানে ম্যাচে হারিয়ে দিচ্ছে, যখন ওই মিজের সাথে যখন ম্যাচ হওয়ার আগে, মানে মিজের ম্যাচটা পাওয়ার আগে কিন্তু যখন ব্রন স্ট্রোম্যানের সাথে ম্যাচ খেলেছিল মানে হারিয়ে দিচ্ছে, তারপরে দেখতে পাওয়া যায় যে কেথ লিকে গাইজ হারিয়ে দিচ্ছে রয়ের মধ্যে। তো অলমোস্ট গাইজ ওভারঅল গাইজ ওই ম্যাচগুলো কিন্তু যথেষ্ট ভালো সেরা ছিল। এরপরে গাইজ ববি ল্যাশলিকে সাডেনলি যখন চ্যাম্পিয়নশিপ পেয়ে গেল, ব্যাকল্যাশও রিটেন করলো, হেলিনা সেলও রিটেন করলো, তারপরে গাইজ পড়ে থাকলো হচ্ছে মানি ইন দ্য ব্যাঙ্কে। আর মানি ইন দ্য ব্যাঙ্কে তোমরা তো গাইজ দেখতেই পেয়েছো, তার আগে শুরুতে মানে ববি ল্যাশলি লন্ডাবাজি শুরু হয়ে গেছিলো, মানে মেয়েদের সাথে চলেই যাচ্ছে এরকমভাবে। তো ওভারঅল গাইজ ওই বুকিংটা দেখে সবারই মানে কিরকম মনে হচ্ছিল, মানে স্বাভাবিক ব্যাপার, আমাদেরও সবার হচ্ছিল। আর গাইজ সেখান দিয়ে মানে ব্যাক টু ব্যাক দুটো লসও খেয়েছিল, একটা কোফি কিংস্টনের এগেনস্টে, একটা জেভিয়ার উডসেরও এগেনস্টে। তারপরে গাইজ সাডেনলি দেখতে পাওয়া যায় মানে কি বলবো, মানি ইন দ্য ব্যাঙ্কে গাইজ পুরো ধুয়ে ছেড়ে দিল কোফি কিংস্টনকে, আর ব্যাক টু আবার ডমিনেশন মোড। কিন্তু কি আর করা যাবে, সামার স্ল্যামও গাইজ যদি তোমরা দেখো তাহলে গোলবাগের সাথে যে ম্যাচটা ছিল ওটা অত ভালো ছিল না, তার কারণ হচ্ছে ওরা চেয়েছিল যে একটা ক্রাউন জুয়েলে গিয়ে ম্যাচ হোক। আর স্বাভাবিক ব্যাপার, ক্রাউন জুয়েলে যখন ম্যাচ হবে যাতে গোলবাগ যাতে জেতে, তার জন্য গাইজ আগেই ববি ল্যাশলি ম্যাচ হেরে গেল, মানে যে টাইটেল হ্যান্ড ওভার করে দিল, মানে টাইটেল ছেড়ে দিল যাকে বলতে গেলে। তো গাইজ বিগি ম্যাচটা জিতে গেল। তো এখান থেকে গাইজ একটা আলাদাই স্পট ক্রিয়েট হয়ে গেল ববি ল্যাশলিকে নিয়ে। আর স্বাভাবিক ব্যাপার, ওখানে ক্রাউন জুয়েলে হেরে যাওয়ার পর আমরা কিছুখানি মানে দেখতে পেয়েছিলাম যে হার্ট বিজনেস আবার মানে কি বলবো আবার রিইউনাইটেড হচ্ছে। কিন্তু গাইজ তারপরে তোমরা হার্ট বিজনেসকে সেরকমভাবে কোনো শোই করোনি, মানে তারপরে আসেনি যাকে বলতে গেলে। তারপরে আমরা জাস্ট ব্যাক টু আবার দেখতে পাই যে হ্যাঁ নর্মালি রিম্যাচ চলছে, কিন্তু গাইজ তারপরে আবার ডিস্ট্রাকশন যেটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে গাইজ সার্ভাইভার সিরিজে। আর সার্ভাইভার সিরিজে কিন্তু একটা হিউজ স্পট মানে ববি ল্যাশলি দেখায়, মানে স্বাভাবিক ব্যাপার, ওখানে তো তোমরা দেখেছি যে ডমিনিক মিস্ট্রির ওপর সাডেনলি অ্যাটাক করে, তারপরে ওখানে ম্যাচ খেলে নর্মালি স্পট পেয়ে যায় সার্ভাইভার সিরিজে। তারপর ওখানেও গাইজ একটুখানি ডমিনেশন করার চেষ্টা করে, যেমন ড্রিউ ম্যাকিন্টায়ারের সাথে হয়। আর কিন্তু হ্যাঁ, ড্রিউ ম্যাকিন্টায়ারের সাথে যখন হচ্ছিল ওখানে গাইজ ববি ল্যাশলিকে ইচ্ছাকৃত কোনো পিন করায়নি, তার কারণ গাইজ একটা স্ট্রংনেস দেখাতে চেয়েছিল। কিন্তু তারপরে গাইজ আবার ববি ল্যাশলিকে আবার হারিয়ে দিল, মানে নর্মালি হারিয়ে দিল মানে বলতে গেছি মানে ওই ডমিনেশন পাওয়ার থেকে ধীরে ধীরে মানে নামিয়ে দিল। যেমন নর্মালি যেমন র্যামিস্ট্রির ওপরে অ্যাটাক করছে, ডমিনিক মিস্ট্রির ওপরে অ্যাটাক করছে, তো এরকমভাবে গাইজ ছোটোখাটো 2-on-1 হ্যান্ডিক্যাপ ম্যাচে খেলছে, তো সেখানে গাইজ হারিয়ে দিচ্ছে। তো এরকমভাবে গাইজ সিচুয়েশন দেখা যায়। কিন্তু গাইজ ব্যাক টু আবার নিয়ে আসা হচ্ছে, মানে কি বলবো আরও মানে ডমিনেশন ফর্মে আনা হচ্ছে ববি ল্যাশলিকে। তাই এটা কিন্তু একটা মানে সেরা পার্ট বলতে গেলে। আর অবভিয়াসলি এটা করাটা খুবই দরকার, আদারওয়াইজ কিন্তু ববি ল্যাশলিকে দেখতে মজা আসবে না। মানে তোমরা একটা তাগড়া পার্সনকে মানে এখানে নিয়ে কাজ করাচ্ছ, কিন্তু তাকে কোনো স্পট ভালো দিচ্ছ না, মানে খুবই সিম্পল হবে। হ্যাঁ স্পট দিচ্ছ মানে তোমরা ডাব্লিউবি চ্যাম্পিয়ন তো রেখেছিলে, কিন্তু হ্যাঁ তারপরে তোমরা আবার তাকে যখন হারিয়ে দিলে তখন তাকে আবার সেই ফেসে নিয়ে আসছো না। দেখো তোমাদের কাছে কিন্তু স্টার পাওয়ার প্রচুর আছে, মানে রতে যদি দেখা যায় তাহলে কিন্তু প্রচুর স্টার পাওয়ার আছে, প্রচুর জায়গায় কিন্তু স্টারদের ইউজ করতে পারে। যেমন ধরো ডেমিয়ান প্রিস্টের এগেনস্টে যদি তুমি চাও তাহলে কিন্তু ভালো ভালো রেসলারকে কিন্তু নামাতেই পারো, কেভিন ওয়েন্সকে নামাতে পারো, ফিন ব্যালারকে নামাতে পারো, তা না করে তোমরা টি-বার কখনো রবার্ট রুড, ঠিক আছে ভাই ছোটোখাটো আন্ডারডগ সুপারস্টার যারা ধরো কাজ করছে এখন লোয়ার মিডিয়ামে তাদেরকেও ইউজ করা হচ্ছে, এটাও খুব ভালো ব্যাপার। কিন্তু ওভারঅল গাইজ ক্যানভাসে তোমাদের কিন্তু মেন সুপারস্টারকে আনা দরকার। তাই জন্য আমি বলবো যে নর্মালি ববি ল্যাশলির যে ওভারঅল যে বুকিংটা ছিল সেটা কিন্তু যথেষ্ট আপ ডাউন করেই ছিল। কিন্তু ওভারঅল গাইজ মিডিলে সবাই মানে কেউ বুঝতে পারেনি যে ববি ল্যাশলিকে কীরকমভাবে ইউজ করা হবে। মানে রিসেন্টলি যেন মনে হচ্ছিল ঠিক আছে ভাই ডাব্লিউবি চ্যাম্পিয়নশিপ যখন দিয়ে দিয়েছি, মানে ওভারঅল সবার ফোকাস যেন রোমান রেন্সের ওপর ছিল, যে আমরা সবাই দেখতে চাইছি যে রোমান রেন্স কার ওপর টাইটেল ডিফেন্ড করছে, কার ওপর রিটার্ন করছে, নেক্সট অপোনেন্ট কে হচ্ছে, হু কেয়ার্স অ্যাবাউট ববি ল্যাশলি। মানে ববি ল্যাশলি মানি ইন দ্য ব্যাঙ্কের অপোনেন্ট দেখো বা ববি ল্যাশলি তার আগের অপোনেন্টগুলো দেখো, ছোটোখাটো ম্যাচ খেলছে, কীরকমভাবে অনেক খেলছে, মানে কিছুই মানে মজা আসছে না যাকে বলতে গেলে। বাট হ্যাঁ সিরিয়াসলি যখন ববি ল্যাশলি তারপর যখন মানে ডমিনেশন ফর্মে আসে সেটা তাও ঠিক আছে ভাই, মানা যাচ্ছে। বাট ওভারঅল গাইজ যদি তুমি দেখো তাহলে কিন্তু ববি ল্যাশলি কিন্তু বুকিং কিন্তু অতটাও খারাপ ছিল না, বাট ভালো কিন্তু অতটা ছিল না। বাট ঠিক আছে, ধীরে ধীরে কিন্তু তাকে চ্যাম্পিয়নশিপের স্পটে কিন্তু নিয়ে আসা হয়েছে। তাই এবারে কিন্তু দেখা যেতেই পারে যে ববি ল্যাশলিকে আবার হয়তো চ্যাম্পিয়নশিপ স্পটে আনা যাবে, তারপরে হয়তো আবার একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট হবে। তাই এখানে কিন্তু প্রচুর কিন্তু পসিবিলিটি আছে। তাই আমার তো মনে হচ্ছে গাইজ ডে ওয়ানের জন্য কিন্তু এখানে হতেই পারে গাইজ ববি ল্যাশলি অ্যাড হবে, আর এটা হয়ে যাবে গাইজ ফেটাল 4-ওয়ে ম্যাচ গাইজ। আর এটাও কিন্তু আরও বেশি এক্সাইটমেন্ট দেবে। আমরা ভাববো যে তাহলে কি গাইজ ববি ল্যাশলি আবার টাইটেল জিততে পারবে। হ্যাঁ গাইজ এটা হতেই পারে, কিন্তু তার আগে কিন্তু দরকার হচ্ছে একটা তাগড়া ম্যাচ। আর ম্যাচটা তো স্বাভাবিক ব্যাপার হবে, কিন্তু হ্যাঁ নো ওয়ান কেয়ার, মানে কেউ বুঝতে পারছে না যে কে জিততে চলেছে। মেবি সেথ রলিন্স জিততেই পারে, কারণ সেও মানে এটা খুব ভালো স্টার পাওয়ার। বিগি যদি হেরে যায় তাহলে বোঝা যাবে যে বিগির সাথে গোলবাগের ম্যাচ হবে রয়্যাল রাম্বলে, আর সেটা
একটা গ্রেটেস্ট ম্যাচে যাবে। কেভিন ওন্স যদি যেতে তাহলে গাইস শুধু অনলি মনে হবে যে কেভিন ওন্স যাতে ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে না যায়, তার জন্য গাইস কেভিন ওন্সকে ধরে রাখার জন্য শুধুমাত্র টাইটেল দেওয়া হচ্ছে। আর ববি ল্যাশলি জিতলে তো স্বাভাবিকভাবে ববি ল্যাশলি আবার ডমিনেশন ফর্মে ফিরে আসবে। তো এনিওয়ে গাইস এই ম্যাচটার মধ্যে ওভারঅল গাইস প্রচুর খিচুড়ি আছে, কিন্তু ববি ল্যাশলি কিন্তু ওভারঅল কিন্তু একটা বুকিং কিন্তু স্ট্রং এখানে করাটা খুব দরকার। আর তার সাথে ওভারঅল গাইস বলতে গেলে ডিস্ট্রাকশন মোডটা, কারণ আমরা কখনোই মানে অত তাড়াতাড়ি মানে ববি ল্যাশলির ডিস্ট্রাকশন মোড কখনো দেখতে পাই না। তাই গাইস নেক্সট ড্র বলতে গেলে এখানে কিন্তু ম্যাচ একটা সেট হতেই পারে। আমার তো মনে হচ্ছে গাইস বিগি ভার্সেস ববি ল্যাশলি একটা ম্যাচ কোনোভাবে হয়তো আবার সেট হবে, যেমন কেভিন ওন্সের সাথে বিগির ম্যাচ হয়েছিল। আর এখানে হতে পারে হয়তো বিগি হয়তো হেরে যাবে, আর এই হারটা হয়তো কোনো এমনভাবে হবে, হতে পারে ডিসকোয়ালিফিকেশন বা হতে পারে গাইস ভিয়া পিন ফল। কারণ পিন ফল বা বলতে গেলে হার্ট লক দিয়ে হয়তো ববি ল্যাশলি মানে বিগিকে হারিয়ে দিল, আর সেখান দিয়ে হয়তো ববি ল্যাশলি আবার চ্যাম্পিয়নশিপ পোর্ট্রেটে চলে গেল, আর গাইস ডে ওয়ানে ম্যাচটা ফেটাল 4 হয়ে গেল। তাই সেখানে প্রচুর পসিবিলিটি আছে, কিন্তু হ্যাঁ এটা হওয়ার চান্সেস কিন্তু সব থেকে বেশি। আর ববি ল্যাশলি কিন্তু একটা তাগড়া ব্যাপার কিন্তু ডে ওয়ানে দেখা যাবে।